ওটাও জানি না। জানি না বলতে একটা ইয়ে পড়া ছিল, এটা কই জানি। আমি পুরো স্লাইড পরে মানে কি পড়বো এটাই বুঝতেছি না। আমি তো আপনাকে ওখানে বললাম যে আমি আমি নিজে বুঝতেছি না কি পড়বো। তো বুঝলে তাও নিজে কিছু করা যায়, কিন্তু আমি এর আগেও নিউ ফ্যাকাল্টির আন্ডারে ক্লাস করছি, বাট কখনো এত এলোমেলো ছিল না। মানে বোঝা যাইতো যে ফ্যাকাল্টি কি চাচ্ছে বা কি করবে, বাট এটা কিছুই বোঝা যাচ্ছে না। এই ইনহেরিটেন্স রিলেশনশিপস এইসব জিনিসপত্র অনেকটা এটার পার্ট না, আসলে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস এর পার্ট না, এগুলো তো ইউজ কেসের পার্ট। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস এর ভিতরে যে উনি ইউজ এরকম কেসের আপু জিনিসটা ট্র্যাক এরকম একটা করছে। করা ছিল, এরকম আসবে বলছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইউজ কেস, আপনি কিভাবে ইউজ কেস বিল্ড করবেন এটা আমি বুঝাইতে পারবো। হ্যাঁ, এটা ইউজ তেমন কেসটা কিছু না। বুঝাই দিলে মোটামুটি মনে হচ্ছে। তারপর এই যে এই লেভেলটা হাই লেভেল ভার্সন, স্যাম্পল লেভেল। এগুলা বুঝাই, এগুলোর কোনো কাজই নেই। আপনি জাস্ট ইউজ কেস ডায়াগ্রামটা কিভাবে বানাই ওইটা হইলেই হয়। বেসিক্যালি আপনি যখন একটা সিস্টেম বিল্ড করবেন, আপনি নিজে বিল্ড করবেন অথবা আপনাকে যদি অন্য কেউ করাবে, আপনাকে পয়েন্ট পয়েন্ট করে বলে দিবে যেমন এই জিনিসগুলো লাগবে, ওই জিনিসগুলো জাস্ট নোট ডাউন করা, এতটুকু ইউজ কেস ডায়াগ্রাম। আর এই যে এখানে ইনক্লুশন একটা আছে, ইনক্লুড, আর একটা হচ্ছে এক্সটেন্ড, এই দুইটা বুঝলেই হয় যে ইউজ কেস ডায়াগ্রাম কি। মানে এগুলো ব্যাখ্যা করবো কিভাবে, এটা তো বুঝলাম না। মানে উনি প্রশ্ন কি আপনাদের করবে কি আমরা। ইউজ কেস ডায়াগ্রাম এই যে ব্রেকডাউন করতে বলবে এরকম কোশ্চেন করবে? এরকম হ্যাঁ, কোশ্চেন ওরকম নর্মালি করে না। অবশ্য সেটা উনি বলা। নর্মাল ভাবে পড়াচ্ছিল না, তো ওনাকে কি এক্সপেক্ট করবো এটা বুঝতেছি না। এখন Okay. কোয়েশ্চেনের প্যাটার্ন বা কোয়েশ্চেন কি আসতে পারে ওটা জানলে বোঝা যেত। আমি তো এটা বুঝি না যে কি আসবে। আপনারা ইউসেজ ডায়াগ্রামটাই বুঝে যান, আশা করি এটাই দিবে। না, এটা স্ট্যান্ডার্ড, আসলে ইউসেজ ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন থাকেই। তাহলে কি ম্যামকে মেইল করবো? আচ্ছা, ম্যামের অফিস আওয়ার বলতে পারবেন আপনারা? আমি দেখতেছি একটু এখানে আসতে। কালকে ওনার অফিস আওয়ার আছে? আপনার আছে? আমার অফিস আওয়ার একটু দেখতেছি। কালকে নাই, ওনার হচ্ছে এন্ড প্রিয়। আচ্ছা, একদম এক্সামের দিন। মেবি শুধু এমডাব্লিউ তেই আসে ইউনিটে মনে হয়। আমি আপনাদের জন্য একটা কাজ করতে পারি, আমি দরকার হলে কালকে ম্যামকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে মিস এরকম একটা অবস্থা, অনেক স্টুডেন্ট আমার কাছে রিচ আউট করতেছে, তারা বুঝতেছে না কিভাবে প্রিপারেশন নেবে, তো হুম। তাদেরকে কিভাবে গাইড করবো, আমাকে যদি উনি আইডিয়াটা দেয়, তো উনি আপনি কোয়েশ্চেন তো একটু উনি কাইন্ডলি আইডিয়া দিবেন। কাইন্ডলি এটা করতে পারেন। মানে কি পড়তে হবে, কি কালি এটা করলে হবে, আমরা দরকার হলে আর কালকে আপু আবার যাবো। ইউজ ডায়াগ্রামটা ওটা আমাদের বুঝায় যান, যেটা বুঝাইতে চাইলেন। আচ্ছা, ইউজ কেস ডায়াগ্রামের আপনি একটা স্লাইডটা বের করেন, আমি দেখি আপনাদের কোনো এক্সাম্পলস যদি পাই ওটা পাঠিয়ে দেবেন। এটা হ্যাঁ। আচ্ছা, ইউজ কেস ডায়াগ্রাম নর্মালি একটা ব্ল্যাক বক্স থাকে, এটাকে ব্ল্যাক বক্স বলে। এই যত সিস্টেমে বানাবেন এটাকে একটা বক্স থাকবে, বক্সের উপরে আপনার সিস্টেমের নাম থাকবে। এই যে বলছেন যেটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, ওই সিস্টেমের নাম থাকবে। তো দুই পাশে হচ্ছে অ্যাক্টর থাকবে, প্রাইমারি অ্যাক্টর গুলো সবসময় লেফট হ্যান্ড সাইডে থাকবে। তো প্রাইমারি অ্যাক্টর মানে কি? প্রাইমারি অ্যাক্টর মানে হচ্ছে যারা একদম এন্ড ইউজার। এখন লাইব্রেরি ম্যানেজমেন্টে স্টুডেন্ট থাকবে, তারপরে অ্যাডমিনস থাকবে, এরা থাকবে। আর রাইট সাইডে বেসিক্যালি থাকে হচ্ছে সিস্টেমটা যারা হ্যান্ডেল করতেছে তারা। অ্যাডমিন অনেক সময় দেখা যায় লেফট হ্যান্ড সাইডেও থাকে, রাইট হ্যান্ড সাইডেও থাকে। তো বেসিক্যালি যারা ম্যানেজমেন্টে থাকবে তারা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে থাকবে। যদি আপনাকে বলে একটা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ড করতে অথবা একটা এটিএম ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ড করতে, তখন ওইটা ইউসেজ ডায়াগ্রাম কিভাবে হবে? আপনার এটিএম এর কথা চিন্তা করেন, রাইট হ্যান্ড সাইড থাকবে হচ্ছে আপনার এই ব্যাংকে যারা লেনদেন করে সাধারণ মানুষজন,
আর রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে ব্যাংকের যারা অ্যাডমিনস আছে তারা, ব্যাংকের ম্যানেজার। আপনি শুধু ব্যাংকের একটা সার্ভারের এই সার্ভার রাখতে হলে বা সিস্টেম ইয়ে করতে হলে এভাবে অ্যাক্টরের সাইনটা কিন্তু এরকম, এটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আর যদি আপনি সার্ভার অথবা সিস্টেমকে মেনশন করতে চান তাহলে ওটা একটা বক্স বানিয়ে রাখতে হবে যে দিস ইজ দ্য সিস্টেম। এটার কিছু সিম্বলস আছে, আপনাদের স্লাইডে থাকতে পারে না থাকতে পারে বলতে পারি না, কিন্তু এই সিম্বলস গুলো হচ্ছে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। না, এখানে সিম্বল নিয়ে অনেক কিছু দেয়নি। আচ্ছা, তো ইউজ কেস গুলা এই যে এরকম ওভাল শেপের এর ভিতরে লিখতে হবে। ইউজ এটা কেস এটা গুলা কি আসলে? এই যে এরকম শেপের ওভালের ভিতরে আপনার ইউজ কেস গুলা লিখতে হবে। এখন ইউজ কেস গুলা কি? ইউজ কেস গুলা হচ্ছে অ্যাকশনস, আপনি কিভাবে সিস্টেমের সাথে ইন্টারেক্ট করতেছেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অ্যাকশনস। লাইক আপনি যদি এটিএম এর একটা ব্যাংকের কথা চিন্তা করেন, আপনি মোবাইল ব্যাংকিং করবেন অথবা এই যে ব্লকের আস্থা অ্যাপ আছে, আপনি অ্যাপে কিভাবে লগ ইন করবেন? প্রথমে আপনার ইনফরমেশন দিতে হবে, রেজিস্টার করতে হবে সবার প্রথমে, তারপর রেজিস্টার কমপ্লিট হইলে দেন আপনি অ্যাক্সেস করতে পারবেন। তারপরে আসবে লগ ইন। তো লগ ইনের পর আপনি যদি অ্যাকচুয়াল ধরেন এটিএম থেকে আপনি টাকা তুলবেন, টাকা তোলার জন্য আপনার কি করতে হবে? সবার আগে কার্ড হচ্ছে দিতে হবে, কার্ড দিলে তারপরে ওখান থেকে সে কার্ড রিড করবে, সিস্টেম কার্ড রিড করবে, তারপরে কোন একটা আউটপুট আসবে। তো এখন আপনি লগ ইন দিলেন, আপনার আস্থা অ্যাপে আর কি কি ফিচার্স আছে ওই ফিচার্স গুলো আপনার একটা একটা ইউজ কেস হবে। লাইক আপনি সেন্ড, আস্থা অ্যাপের কথা বাদ দেন, নর্মাল বিকাশের কথা চিন্তা করেন, আপনি সেন্ড মানি করতে পারবেন, ক্যাশ হ্যালো, আউট করতে পারবেন, ক্যাশ ইন করতে পারবেন। এই সব জিনিসগুলো হচ্ছে আপনার ইউজ কেসেস। তো ইউজ কেস গুলা এই যে এরকম ওভাল শেপের এই রাউন্ড যে সার্কেল গুলো আছে এগুলোর ভিতরে আপনি লিখে দিবেন। একটা নর্মাল একটা সিস্টেমের কথা চিন্তা করলে যে ধরনের লাইক টাস্ক গুলো আপনার মাথায় আসে যে না এই সিস্টেমের হ্যালো। সাথে এই কাজগুলো আমার করতে হবে। হ্যাঁ, কথা শুনতেছেন না? হ্যালো? হ্যাঁ, শুনতেছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো একটা সিস্টেমের সাথে আপনি কিভাবে ইন্টারেক্ট করবেন আর আপনার কাজগুলা কি হবে? লাইক আপনি রেজিস্টার করবেন, লগ ইন করবেন, সেন্ড মানি করবেন, ক্যাশ আউট করবেন, ক্যাশ ইন করবেন, এই কাজগুলো জাস্ট হচ্ছে আপনার ইউজ কেস। এখন হচ্ছে ইনক্লুড আর এক্সটেন্ড, এই দুইটা টার্ম কোন জায়গাতে আছে ওইটা একটু বের করেন। ইনক্লুড, এক্সটেন্ড। হুম, এটা অ্যাডভান্স এক্সপ্যান্ডেড ইউজ কেস হতে পারে। ইনহেরিটেন্সি হচ্ছে আচ্ছা, ডিপেন্ডেন্সি। হ্যাঁ, এই যে ডিপেন্ডেন্ট যে রিলেশন গুলা এখানে যেটা বুঝাইতেছে, ডিপেন্ডস অন লেখা এখানে, বাট নর্মালি ইনক্লুড আর হচ্ছে এক্সটেন্ড এই দুইটা ভার্সন থাকে। তো ডিপেন্ডস অন যেটা এটা হচ্ছে আপনার ইনক্লুড। তো ডিপেন্ডস অন আমি কখনো করি নাই, কখনো করতেও দেখিনি, নর্মালি ইনক্লুড লিখলেই হয়। তো ইনক্লুড মানে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন প্রথম কোনটা শুরু হয়েছে, মেক এ উইথড্রল থেকে শুরু হয়েছে। আপনার উইথড্রল করার আগে ম্যান্ডেটরি একটা ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার আগে অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট, যেগুলো ম্যান্ডেটরি। এই যে এখানে একটা ডিরেক্ট অ্যারো দিয়ে দিছে, ডিরেক্ট হবে না এখানে, এগুলা ড্যাশ লাইন হবে। তো ড্যাশ লাইন দিয়ে ইনক্লুড লিখে দিবেন, অথবা এই যে আপনাদের এখানে ডিপেন্ডস অন পড়াইছে, ডিপেন্ডস অন এরকম লিখতে পারেন। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্যাশ লাইন হবে। তো যেটা একদম ম্যান্ডেটরি লাগবে, লাইক আপনার যদি লগ ইন করেন, লগ ইন লগ ইনের আগে অবশ্যই আপনার রেজিস্টার করতে হবে, তাই না? তো জি। রেজিস্টার গেছে। আরেকটা হচ্ছে এক্সটেন্ড। এখন এক্সটেন্ড হচ্ছে আপনার ধরেন একটা ফর্ম আছে, এই ফর্মে অনেক ইনফরমেশন আছে, আপনার সবগুলা ম্যান্ডেটরি না দেওয়া, কিন্তু কিছু ইনফরমেশন ম্যান্ডেটরি। যেই ইনফরমেশন গুলা ম্যান্ডেটরি ওগুলো হচ্ছে ইনক্লুড, আর যেগুলো ম্যান্ডেটরি না সেগুলো হচ্ছে এক্সটেন্ড। এখন ইনক্লুডের সময় আপনার হচ্ছে যে প্যারেন্ট ইউজ কেসটা থাকবে ওইটার থেকে অ্যারো যাবে যে চাইল্ডের দিকে যাচ্ছে, চাইল্ড প্যারেন্ট যাই বলেন আপনারা। যেমন লগ ইনকে যদি আমরা এখানে প্যারেন্ট কাউন্ট করি তাহলে রেজিস্ট্রেশনটা হচ্ছে এখানে চাইল্ড। তো প্যারেন্ট থেকে মানে লগ ইন থেকে রেজিস্ট্রেশনের দিকে অ্যারো যাবে, এটা হচ্ছে ইনক্লুড অথবা ডিপেন্ডস অন অ্যারো। আর যদি এক্সটেন্ড থাকে যে দিস ইজ অ্যান ইনফরমেশন বাট নট ম্যান্ডেটরি, ইনফরমেশন দেওয়া দেওয়া যেতে পারে বাট ইট ইজ নট ম্যান্ডেটরি,
লাইক রেজিস্ট্রেশনের সময় আপনার প্রেজেন্ট অ্যাড্রেস চাইতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেস চাইতে পারে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবই চাইতে পারে। ধরেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ম্যান্ডেটরি, তাহলে ইমেলটা হচ্ছে ডিপেন্ডস অন হবে। কিন্তু যদি আপনার ধরেন অ্যাড্রেস ম্যান্ডেটরি না, কিন্তু এখানে একটা ইনফরমেশন ফিল্ড আছে, আপনি এখানে দিতে পারেন, ওইটা হচ্ছে আপনার এক্সটেন্ড হবে। মানে ইউ ক্যান গিভ দিস ইনফরমেশন ইনটু দিস সিস্টেম বাট দিস ইজ নট ম্যান্ডেটরি, তো এটা তখন এক্সটেন্ড হবে। এটা আপনার হচ্ছে এক্সটেন্ডেড ইউজ কেসের এই দুইটা জিনিসই আছে, আর তেমন কিছু নেই। আর হচ্ছে ইয়েরটা যেটা কি বলে, এটা কি আসতে পারে এগুলো কিছু প্রায়োরিটি ম্যাট্রিক্স? না, প্রায়োরিটি ম্যাট্রিক্স বলতে আসলে কিছু নাই। প্রায়োরিটি ম্যাট্রিক্স আছে, ওইটা এই কোর্সের পার্ট না। আল্লাহ জানার, ম্যাডাম জানেন। প্রায়োরিটি জিনিস ওটা তো আপনাদের ওই যে 323 কোর্স আছে না, একটা অপারেটিং সিস্টেম, জি, অপারেটিং সিস্টেমের পার্ট। এগুলো কিছু আসতে পারে সিস্টেম রেসপন্স বা কেস নারেটিভ থেকে, কেস নারেটিভ থেকে। এখানে উনি যেটা করছে এটা সিকোয়েন্স ডায়াগ্রামকে উনি ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে দিছে। এভাবে এভাবে কখনো আপনার লিখতে হয় না ইউজ কেস ডায়াগ্রাম, কখনো ওই যে এত ব্রড ডেসক্রিপটিভ লেখা লিখছে এভাবে লিখতে হয় না। ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে সিম্পল একটা ভার্সন থাকবে, যেটা দেখে আপনি বুঝতে পারেন, একদম এত না পড়ে আপনি দেখে যাতে বুঝতে পারেন আপনার সিস্টেমে কি হচ্ছে। আচ্ছা আপু, আপনি সিম্পলিসিটির যেটা জন্য বলছিলেন ইউজ কেস আগে ডায়াগ্রাম। ম্যান্ডেটরিটা হচ্ছে ইনক্লুড, যেটা হ্যাঁ, আমার লগ include। ইনের জন্য ম্যান্ডেটরি হচ্ছে রেজিস্ট্রেশন করা। হ্যাঁ, আপনি যদি আপনার সিস্টেম আপনি বিল্ড করবেন, ইফ ইউ লাইক আপনি যদি এটা ওইভাবে দেন তাহলে এটা ইনক্লুড। আচ্ছা, তো ইউজ কেস এখন ডায়াগ্রাম সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি আপনার সিস্টেম কিভাবে বিল্ড করবেন। অ্যারোটা হচ্ছে লগ ইন থেকে রেজিস্ট্রেশনের দিকে, হ্যাঁ হ্যাঁ। লাইক মাদার টু চাইল্ড নাকি চাইল্ড টু মাদার, এটা কোনটা কি? মাদার টু চাইল্ড আসলে ওরকম ভাবে বলে না এটাতে, জাস্ট বোঝানোর জন্য বলছি যেটার জন্য যেটা ইনক্লুডেড আর কি। লগ ইনের জন্য ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন, তাহলে লগ ইন থেকে রেজিস্ট্রেশনের দিকে আরোটা যাবে। আর এটা যেটা এক্সটেন্ডের অ্যারোটা কোন দিকে যাবে? উল্টা দিকে। যেটা ম্যান্ডেটরি না ওটা হচ্ছে যে এই এখানে যদি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি না হইতো তাহলে রেজিস্ট্রেশন থেকে আসতো লগ ইনে। ও আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে আপনি কালকে একটু কষ্ট করে ম্যামকে জিজ্ঞেস করে নিন, বা আজকে একটু মেইল দিয়ে রাখেন। আমি কালকে ডিরেক্ট কল দিলেই হবে আশা করি। আচ্ছা ঠিক আছে তাহলে। আপনি মানে আপনি তো বুঝতেছেন সমস্যাগুলো, মানে আমরা স্লাইড দেখে একদম জিরো। হ্যাঁ বুঝতে পারছি, উনি নতুন তো, উনি নর্থ সাউথের অনেক স্ট্যান্ডার্ড হয়তো জানে না, এই জন্য হ্যাঁ, উনি কপ আপ করতে পারতেছেন না, ক্লাস সব বোঝা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আমি কথা বলে ইফ আই গেট এ রেসপন্স আই উইল লেট ইউ নো। কিন্তু যদি আচ্ছা, উনি ওইভাবে না বলে তাহলে তো আসলে আমার কিছু করার নেই। আপনি একটু জিজ্ঞেস করলে হবে, বলবো আশা করি। ইনশাআল্লাহ, লেটস আচ্ছা হোপ ফর দ্য ঠিক বেস্ট। ঠিক আছে, আপনার ওকে, বেস্ট অফ লাক।